নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। 15 ও 16 ফেব্রুয়ারি এই তারিখটা আপনারা ডায়েরিতে নোট করে নিন। 8টি রাশির বন্ধ ভাগ্য খুলতে চলেছে, 8 রাশির কপাল খুলতে চলেছে। লিখে রাখুন। দেখুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও, আপনারা মোটেও স্কিপ করবেন না ভিডিওটিকে। এবং 15ই ফেব্রুয়ারি 2026 মহা শিবরাত্রি, অর্থাৎ 15 তারিখ শিবরাত্রি শুরু হচ্ছে এবং 16 তারিখ এই শিবরাত্রি কিন্তু থাকছে। অর্থাৎ 15 তারিখ চতুর্দশী তিথি লাগছে আপনার, ঠিক সময়টা আপনাদেরকে বলে দিই। চতুর্দশী তিথি লাগছে 5টা 5 মিনিট থেকে। এই চতুর্দশী তিথি আপনার চলবে 16 তারিখ ঠিক 5টা 34 মিনিট পর্যন্ত। অর্থাৎ রবিবার দিন এই মহাশিবরাত্রি পড়েছে, কারণ এই শিবরাত্রি মানে যে দিনটা রাত্রিটা পাচ্ছে সেটা হচ্ছে মহাশিবরাত্রি রাত। এবং পরের দিনও কিন্তু এই চতুর্দশী তিথি যেহেতু থাকছে, সেটাও কিন্তু বিশেষভাবে মহাদেবের কৃপা, মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য কিন্তু বিশেষ আপনারা কিন্তু পাবেন। এবং দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, এই মহাশিবরাত্রি অনেকেই বলেন যে কৌশিকদা আমার প্রচুর সমস্যা রয়েছে। এই যে সামনে শিবরাত্রি রয়েছে, সামনে এই যে 15 এবং 16 তারিখ এই সময়টাতে বুকিং নেওয়া হচ্ছে, বিশেষ করে যাদের বিবাহ নিয়ে সমস্যা হচ্ছে, বিয়ে হচ্ছে না, বিয়ে হতে গিয়ে বাধা হচ্ছে, বা বৈবাহিক জীবনে সেপারেশনের জায়গায় চলে আসছে, বা একের পর এক সম্বন্ধ দেখার পর বিয়ে হচ্ছে না, সেই জায়গাটাতে অবশ্যই এই সময় প্রতিকার প্রতিবিধান করা হচ্ছে। যাদের কালসর্প দোষ রয়েছে, জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ রয়েছে, অথবা প্রচুর শত্রুতাতে আপনি পড়ে গেছেন, শত্রু থেকে বেরিয়ে আসতে পারছেন না, ঋণ থেকে মুক্তি হচ্ছে না, ঋণের উপর ঋণ, অথবা আপনার চাকরি চলে গেছে, চাকরি ক্ষেত্রে সমস্যা আসছে, চাকরি পাচ্ছেন না, এটা হচ্ছে একটা আদর্শ সময়। আমি বারবার বলি, কিছু কিছু তিথিক্ষণ থাকে যে সময়টাতে রেমিডিয়াল মেজারমেন্ট করলে যেটা বিশেষভাবে শুভ ফল আমাদেরকে কিন্তু দেয়। আর এই মহাশিবরাত্রি থেকে কিন্তু আমি আবারও বলবো, এই 8 রাশির কপাল খুলতে চলেছে। যারা চাইছেন আমার সাথে পরামর্শ করতে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। কারণ এই মহাশিবরাত্রি এমন একটা যোগ, এই সময় যদি আপনারা রেমিডিয়াল মেজারমেন্ট করেন, নিশ্চিত রূপে আপনারা অত্যন্ত খুব চটজলদি দ্রুত শুভ ফল আপনারা পাবেন। এর জন্য প্রচুর বুকিং রয়েছে। এই সময়টাতে আপনারা অবশ্যই কাজে লাগিয়ে নিন, কারণ যোগ এবং তিথিক্ষণ আপনার হয়তো ভাগ্য বদলে দিতে পারে। দেখুন, মহাদেবের উপাসনা যারা করেন, যাদের শনির সাড়ে চলছে, বা শনির ঢাইয়া চলছে, বা শনির মহাদশা চলছে, বা জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থাতে রয়েছে, অবশ্যই এই সময় আপনারা মহাদেবের উপাসনা করুন, মহাদেবের পুজো করুন। দেখবেন শনির যে নেগেটিভ প্রভাব সেটা আপনাদের কাটবে। বা আপনি কর্মহীন হয়ে পড়ে রয়েছেন, এই জায়গাটা কিন্তু বিবাহ নিয়ে সমস্যা, এই সময়টা কিন্তু খুবই ভাইটাল একটা যোগ। এই শিবরাত্রিতে দেখুন, শিবরাত্রিতে বিশেষ করে শিব এবং পার্বতী বিবাহে আবদ্ধ হয়েছিলেন, অর্থাৎ এই দিনটা কিন্তু খুবই একটা শুভ দিন। এবং এই দিনটাতে আপনারা অবশ্যই শিবরাত্রির সঠিকভাবে ব্রত আপনারা রাখুন। আপনারা এই ব্রত রাখুন, দেখবেন জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলো আপনাদের দূর হবে। এবং এই যে প্রহরগুলোতে যদি আপনারা জল দিতে পারেন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। বিশেষ করে আমি বলবো, আপনারা অবশ্যই বেলপাতা, ধুতুরা ফুল, নীলকণ্ঠ ফুল অবশ্যই মহাদেবকে, দেবাদিদেব মহাদেবকে দিবেন। অর্থাৎ যিনি বিধাতার লেখাকে খণ্ডাতে পারে, আপনার কপালে লেখা আছে যে আপনার খারাপ, এই লেখাকে যিনি খণ্ডাতে পারেন তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব।
তার আশীর্বাদে আপনার ভাগ্য বদলে যেতে পারে। আবারও বলি, এই সময়টা এতটা ইম্পর্টেন্ট। 15 এবং 16 সাত্ত্বিকভাবে থাকুন এবং সঠিক নিয়মে আপনারা মহাদেবকে আপনারা পুজো করুন। ঘিয়ের প্রদীপ অবশ্যই আপনারা প্রজ্বলন আপনারা করবেন, ঘিয়ের প্রদীপ নিবেদন করুন। অবশ্যই আপনারা আপনাদের মনস্কামনা আপনারা জানান। দেখবেন জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যা আপনাদের দূর কিন্তু হবে। দেখুন, শিবরাত্রির দিন যাদের ক্ষেত্রে শনি সাড়ে চলছে, আপনারা কালো তিল জলে দিয়ে আপনারা সেই জল শিবের মাথায় আপনারা দিবেন। দেখবেন শনির অনেকটা নেগেটিভ এফেক্ট কাটবে। এবং আমি যে প্রহরগুলো আপনাদেরকে বলবো কি না, এই প্রহরগুলো আপনারা একটু লিখে রাখুন। বিশেষ করে 4টা প্রহরে যদি আপনারা জল দিতে পারেন 15ই ফেব্রুয়ারি থেকে আপনার 16ই ফেব্রুয়ারি, অর্থাৎ 2026 মহাশিবরাত্রি। দেখুন, যাদের বিয়ে হচ্ছে না, আপনারা এই সময় থেকে যদি এই যে 16 তারিখ যে পড়েছে সেটা হচ্ছে সোমবার, আপনারা যদি 16 সোমবারের ব্রত রাখেন, সঠিক নিয়মে যদি 16 সোমবারের ব্রত যদি আপনারা রাখতে পারেন, যাদের বিবাহ জায়গাতে সমস্যা হচ্ছে না, তাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা 100% হবে। অর্থাৎ 16টা সোমবার কাটতে হবে না, তার আগে কিন্তু আপনাদের বিবাহ 100% হয়ে যাবে। তো এই জায়গাটাতে অবশ্যই আপনারা নজর রাখুন। এবং আমি প্রহরগুলোর কথা আপনাদেরকে বলি প্রথম, তারপরে আসছি 8টা রাশির বিষয়ে। প্রথম যে প্রহর যেটা শুরু হচ্ছে আপনার মহাশিবরাত্রিতে, প্রথম প্রহর সন্ধ্যা 6টা থেকে 9টা 10 মিনিট পর্যন্ত। প্রথম প্রহর লিখে রাখুন, সন্ধ্যা 6টা থেকে 9টা 10 মিনিট পর্যন্ত এটা রয়েছে প্রথম প্রহর। দ্বিতীয় প্রহর রয়েছে 9টা 10 মিনিট থেকে 12টা 27 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহর রয়েছে 9টা 10 মিনিট থেকে 12টা 27 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহর রয়েছে রাত্রি 12টা 27 থেকে ভোর 3টে 35 মিনিট পর্যন্ত। অবশ্যই প্রহরগুলো আপনারা লিখে রাখুন। এরপর চতুর্থ প্রহর যেটা রয়েছে আপনার ভোর রাত্রি 3টে 35 মিনিট থেকে শুরু হচ্ছে, 3টে 35 মিনিট থেকে শুরু হয়ে ভোর 5টা 44 মিনিট পর্যন্ত এই প্রহর থাকছে। অর্থাৎ এই যে 4টা প্রহরে যদি আপনারা দেবাদিদেব মহাদেবকে জল নিবেদন করতে পারেন কি না, বিশেষভাবে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এই সময়গুলো আমি যে 4টা প্রহরের কথা বললাম, এই 4টা প্রহরকে আপনারা অবশ্যই এই সময়, শিবরাত্রি মানে মেন হচ্ছে যত দিক আপনারা রাত্রে আপনারা দেবাদিদেব মহাদেবের উপাসনা করতে পারবেন এবং শিব পুরাণ আপনারা যদি পড়তে পারেন বিশেষভাবে লাভ পাবেন। এবং যত দিক আপনারা পারবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, যত দিক আপনি 11 মালা বসে আপনি জপ করবেন, দেখবেন আপনার জীবনে অনেক কিছু প্রতিবন্ধকতাগুলো আপনার দূর হয়েছে, আপনার অর্থনৈতিক দিকগুলো ভালো হবে। অর্থাৎ এই শিবরাত্রি কিন্তু বিশেষ মাহাত্ম্য কিন্তু রয়েছে। তো এই যে এই শিবরাত্রি 15 এবং 16 তারিখ যে 6 রাশি সিদ্ধি যোগ রয়েছে, অমৃত সিদ্ধি যোগ রয়েছে, সর্বাত্ম সিদ্ধি, একাধিক শুভ যোগগুলো কিন্তু রয়েছে। এবং বিশেষভাবে শিবের দেবাদিদেব মহাদেবের কৃপা যে 8 রাশি পেতে চলেছে, সে 8টি রাশির নাম। প্রথম রাশি মকর রাশি দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের বন্ধভাগ্য খুলতে চলেছে। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি, দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের কপাল খুলতে চলেছে। 3 নম্বর রাশি সিংহ রাশি দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের ভাগ্য খুলতে চলেছে সিংহ রাশি। মেষ রাশির দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের কপাল খুলতে চলেছে। বৃষ রাশির দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের কপাল খুলতে চলেছে। এরপর যে রাশি তুলা রাশি ক্ষেত্রে কিন্তু দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের ভাগ্য খুলতে চলেছে। এরপর মহা সৌভাগ্য রাশি ধনু রাশির ক্ষেত্রে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের হঠাৎ ভাগ্য কিন্তু খুলতে চলেছে। এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার কর্কট রাশি ক্ষেত্রে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের কপাল কিন্তু খুলতে চলেছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিছুটা আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু এই মহাশিবরাত্রিতে 15 এবং 16
তারিখ এবং 16 তারিখ পড়েছে সোমবার। সোমবার দিন অবশ্যই মহাদেবের মন্দির আপনারা যাবেন, রবিবারও যাবেন, সোমবারও যাবেন এবং মহাদেবের কাছে আপনারা আশীর্বাদ চাইবেন, দেখবেন অনেক কিছু আপনারা পাবেন। এবং পাশাপাশি আপনারা প্রার্থনা করুন, প্রে করুন, জীবনে আপনাদের বড় কঠিন থেকে কঠিনতম সংকট আপনার দূর হবে। এবং আপনারা অবশ্যই সেদিন ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। আপনারা অবশ্যই, আবারও বলি, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন, শেয়ার করুন। অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।